সো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, অনেক ইনফরমেশন আমরা এই ভিডিওতে শেয়ার করব। সো হাই মাইলেজ হলে যেটা সুবিধা হয়, আমরা খুব ইজিলি এটা বুঝতে পারি যে যেহেতু শাখান ইন্সপেকশনটা খুবই রিজিড এবং খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, গাড়ির প্রত্যেকটা জিনিসপত্রকে প্রপারলি চেক করে দেন এই ফিটনেস সার্টিফিকেটটা দেওয়া হয় জাপানে। হাই মাইলেজ গাড়িগুলো জাপানে অ্যাটলিস্ট চলাচল করার জন্য তার প্রপার ওয়েতে মেনটেনেন্স এবং সার্ভিসিংটা রেগুলার বেসিসে করা হয়েছে, যেটা একটা লো মাইলেজের গাড়ির ক্ষেত্রে হয়তো ওই জিনিসটা আপনি অ্যাকচুয়ালি প্রপারলি কনফার্ম করে বলাটা খুবই ডিফিকাল্ট। হাই মাইলেজ বা লো মাইলেজ এই বিষয়গুলো হাইব্রিড গাড়ি কেনার সময় কিন্তু আমাদের বায়ারদেরকে আরও অনেক বেশি কনফিউজ করে ফেলে, কারণ হাইব্রিডে দুইটা কম্পোনেন্ট নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন। একটা হচ্ছে হাইব্রিড ব্যাটারি আর একটা হচ্ছে আমার ব্রেক বুস্টার। সো এই দুইটা কম্পোনেন্টের পাশাপাশি আমাদের কিন্তু আরও দুইটা কম্পোনেন্ট আছে যেটা আমরা মাঝে মাঝে ভুলেও যাই, সেটা হচ্ছে কি ইঞ্জিন এবং এটার গিয়ার বক্স। সো এই চারটা জিনিসই কিন্তু গাড়ির জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি হাইব্রিড গাড়িগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। সো ব্যাটারি বিষয়টা যদি বলি, যত লো মাইলেজের গাড়ি নেন না কেন, আলটিমেটলি হাইব্রিড গাড়ির আপনাকে 10-12 বছর পরে গিয়ে ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই দুইজন বায়ারেরই, যিনি 20,000 কিলোমিটার বা 30,000 কিলোমিটার গাড়ি পারচেস করেছেন এবং যিনি 1,20,000 বা 1,30,000 কিলোমিটার গাড়ি পারচেস করেছেন, এই দুইজনকেই কিন্তু 2030 বা 32 সালের মধ্যে এসে এই গাড়িটার ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আসতেই হবে। সো অনেকে যেটা বলেন যে লিথিয়াম আয়ন ব্যাটারি, যেমন এটা তো নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি আছে বা NiMH ব্যাটারি আছে, আমরা যে লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলি সেই ব্যাটারিটা লাইফ স্প্যান আরও অনেক বেশি, আসলে 12 বছরের থেকে একটু বেশি হয়। অনেক সময় আমরা 12, 13, 14, 15 বছর পর্যন্ত যায়, বাট ওই সময়টাতে আসলে ব্যাটারির কন্ডিশনটা খারাপ হওয়া শুরু করে। তো আপনি যতই লো মাইলেজের গাড়ি কিনেন না কেন, একটা সময় গিয়ে আপনাকে কিন্তু ব্যাটারি চেঞ্জ করার এই খরচটাতে আপনাকে পড়তেই হবে। জাপানে এটা যেহেতু অনেক লম্বা সময় ধরে ব্যবহার হয়েছে এবং এই গাড়িগুলো মোস্টলি কমার্শিয়াল পারপাসে ব্যবহার হয় দেখেই এত মাইলেজ হয় এবং এইগুলা হাইওয়েতে ম্যাক্সিমাম চলে। তো স্টপ অ্যান্ড গো ট্রাফিকের মধ্যে কম চলার কারণে এটা ব্রেক সিস্টেমের উপর কিন্তু প্রেশারটা কম আসে। তবে হাই মাইলেজ গাড়ি কিনলেই শুধু হবে না, এই অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে যদি আপনি এই কয়টা জিনিস একটু ফলো করেন।